আসসালামু আলাইকুম তালহাইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখব যে বাংলাদেশ রেলওয়ে থেকে আপনি অনলাইন মাধ্যমে কিভাবে টিকিটটা কাটতে পারেন। সেই টিকিটটা আপনি বিকাশ, রকেট বা আপনার নগদের মাধ্যমে পেমেন্ট করে কিভাবে কাটতে পারেন সেটা দেখব আজকের ভিডিওতে। একদম রেজিস্ট্রেশন থেকে শুরু করে টিকিট কাটা পর্যন্ত এই ভিডিওতে আজকে দেখাবো। সেজন্য আপনাদেরকে যা করতে হবে, এই যে আমাদের এখানে উপরে যে ই টিকিট রেলওয়ে গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। এক ক্লিকে সেখানে চলে যাবেন। যাওয়ার পরে আমরা উপরের দিকে হোম, লগইন, রেজিস্টার, ট্রেন ইনফরমেশন, কন্টাক্ট আছে, এগুলো দেখতে পাবো। সেখান থেকে যেহেতু আমরা নতুন ইউজার, সেজন্য আমরা রেজিস্টারে ক্লিক করে নেব। যেহেতু আমরা কোনোভাবেই আগের ট্রেনের টিকিট কাটিনি এনআইডি কার্ড দিয়ে আমার, সেজন্য আমরা এখানে কী করবো, একটা আমরা এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিব, যেখানে আপনাদের যে 10 ডিজিট বা যেটা থাকে সেটা আপনি দিয়ে দিবেন। আমরা সেটা দেওয়ার পরে তারপরে আমরা এখানে প্রথম থেকে আমাদের ফোন নাম্বার দিতে হবে। এখানে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, এই যে এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। আর এখান থেকে আমরা জন্ম তারিখটা দিয়ে দিব, যে আপনার কত সাল রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমরা জন্ম তারিখটা দিয়ে দিলাম। তারপরে দেওয়ার পরে এখানে দেখেন আই এম নট রোবট একটা অপশন রয়েছে, আমরা সেখানে একটু ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ক্যাপচা আসবে, এই যে ক্যাপচাগুলো, এগুলো দিয়ে আমরা নেক্সট অথবা স্কিপ এগুলো দিয়ে আমরা অ্যাক্টিভ করে নেব। তারপর এখান থেকে সাবমিট ডাটাতে ক্লিক করব। সাবমিট ডাটাতে ক্লিক করার পরে আমাদের সামনে এইভাবে একটা অপশন চলে আসবে, যেমন নাম বা আমাদের মোবাইল নাম্বার এগুলো এখানে চলে আসবে। আর আমাদের তারপরে এখান থেকে আমরা কি করব, নাম, তারপর মোবাইল নাম্বার এগুলো, অর্থাৎ আপনার নাম দিবেন, তারপর ইমেল অ্যাড্রেস, ঠিকানা, পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ডটা আপনি যেভাবে বসান সেটা বসায় নিতে পারেন। বসানোর পরে আপনি তারপরে এখানে যে সাবমিট বাটন রয়েছে সেই সাবমিট বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার একটা ওটিপি চলে যাবে ফোনে, সেই ওটিপিটা কিন্তু আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তারপর এটা অ্যাক্টিভ হয়ে গেলে আমাদের কিন্তু 2 মিনিট সময় থাকবে এই অ্যাক্টিভিটির জন্য। তারপর আমাদের কী করতে হবে, আমাদের এখন ট্রেনের টিকিট কাটার জন্য এইভাবে আমরা লগ ইন করবো। আমরা এই যে প্রথম দিকে লগ ইন একটা অপশন পাবো, আমি একটু দেখাচ্ছি। এই যে লগ ইন যে অপশনটা, এখানে গিয়ে আমরা একটা লগ ইন অপশন পাবো। সেখান থেকে আমরা মোবাইল নাম্বার আর যেই পাসওয়ার্ড দিয়েছিলাম আবেদনের সময় সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমরা একটা এই যে অ্যাকাউন্টটায় লগ ইন করবো। আমরা একটু অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। আমি এখানে মোবাইল নাম্বার দিলাম, তারপর এখানে আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম, দেওয়ার পর লগ ইন বাটনে প্রেস করে নিলাম। এবার আমাদের এখানে কিন্তু এই যে নাম সহ দেখা যাবে। তারপর এখান থেকে আমরা প্রথমে যেই স্টেশন থেকে উঠতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম, আর যেই স্টেশনে আমরা যাব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে জার্নি ডেটটা সিলেক্ট করবো, যে আমি কবে যাব, এখান থেকে আমরা ডেটটা সিলেক্ট করে নিব। এবং কি ধরনের চেয়ার চাই, এখানে অনেক ধরনের চেয়ার রয়েছে, আপনি যেটা ইচ্ছায় যাবেন সেটা এটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সার্চ ট্রেন এই অপশনে ক্লিক করবেন। তখন ট্রেনের এখানে নাম সহ দেখা যাবে এবং ট্রেনের এখানে কোড থাকবে। আপনার কাছে যদি হাইড করা থাকে ডাবল ক্লিক করার পরে চলে আসবে। আর ট্রেনটা কয়টায় ছাড়বে, কয়টায় পৌঁছাবে এখানে দেওয়া থাকবে। তাছাড়াও ট্রেনের ডিটেলস দেখতে চাইলে এখানে ক্লিক করবেন, যে ট্রেনটা কোথায় কোথায় আপনার মানে স্টেশনে থামবে সেটা দেখতে পাবেন এখানে। তারপর এখন যেই টিকিটটা আপনি কাটতে চান, এখানে সিনিকদা আছে, শোভন চেয়ার আছে, এসি বেড আছে, যেটা এখন আপনি যেটা কাটবেন সেটা এখান থেকে এই যে বুক নাও অপশনে ক্লিক করে নেবেন। বুক নাও অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি যেই মানে আপনার বগিগুলোতে টিকিট রয়েছে সেটা এখানে দেখা যাবে। যে দেখেন এই বগিটা টিকিট রয়েছে, আমরা সেই বগিটা ক্লিক করব। ক্লিক করার পর যেগুলো বুকিং আছে সেগুলো ওইভাবে লাল দেখা যাবে, আর অ্যাভেলেবেলে সাদা দেখা যাবে। সিলেক্ট করা অবস্থায় আমাদের এই কালারটা দেখা যাবে, যে 3টা কালার এখানে দেওয়া আছে। আমরা 4টা টিকিট এখান থেকে নিয়ে নেব। যে 4টা টিকিট আমাদের অ্যাভেলেবেল রয়েছে সেটা আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছি। আমরা 4টা টিকিট নেওয়ার পরে এই যে 4টা সিলেক্ট করবে, এই কালারটা হবে। আমরা তারপরে এখন এই যে কন্টিনিউ টু পারচেজ এই অপশনটাতে ক্লিক করব। কন্টিনিউ পারচেজে ক্লিক করার পরে আপনি যেই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করছেন সেখানে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা কিন্তু আমরা এখানে বসাতে হবে। তারপর আমরা ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পরে এবারে কিন্তু প্যাসেঞ্জার নাম থাকবে, যার আইডি কার্ড থাকবে তার নামটা প্রথম দিকে থাকবে। তারপরে কিন্তু আপনার প্যাসেঞ্জারগুলোর নাম দিয়ে দিতে হবে, যে আপনার কী নাম রয়েছে। আমি এখান থেকে প্রত্যেকটা জনের এখান থেকে কিন্তু আমরা নাম দিয়ে দিচ্ছি, এবং এই প্রথমে যে নামটা দিলাম এখান থেকে, তারপর এখান থেকে আরেকটা নাম দিয়ে দিলাম, তারপর আরেকটা নাম দিয়ে দেবো এখান থেকে, আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে চলে গিয়ে আমাদের কয় টাকা কাটা হবে, কয় টাকা ফিস এখানে দেখা যাবে। এই পর্যাপ্ত পরিমাণ টাকাটা কিন্তু আপনার বিকাশ অথবা রকেট মোবাইল যেটা আছে সেটা থাকতে হবে। তারপর আমরা এখান থেকে বিকাশে পেমেন্ট করবো, সেজন্য বিকাশে ক্লিক করার সাথে সাথে এই প্রসেস টু পেমেন্ট এই অপশনটা চলে আসবে। তখন আমরা পেমেন্ট অপশনে ক্লিক করব। পেমেন্ট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এইভাবে একটু লোড হবে, যেহেতু আমাদের একটু সময় নেবে। তারপর আমরা এখান থেকে বিকাশ যেই নম্বরে টাকা রয়েছে, অর্থাৎ আপনি ওই নম্বরে টাকাটা দিবেন। দেওয়ার পরে এভাবে কনফার্ম বাটনে প্রেস করবেন। এখানে একটা কোড দিতে হবে, বিকাশের যে ওটিপি কোডটা যায় সেটা আপনার এখান থেকে দিয়ে দিতে হবে। একটু
একটু আমরা অপেক্ষা করে দিচ্ছি। আমাদের বিকাশে ওটিপিটা দেওয়া হলে তো আমরা কনফার্ম বাটনে প্রেস করে দেবো। তারপর আমাদের বিকাশে যে পিনটা রয়েছে সেটা কিন্তু এখানে আমরা দিয়ে দিব। যে আমরা পিনটাও দিয়ে দিলাম, তারপর আমরা এখান থেকে কনফার্ম বাটনে প্রেস করে নিলাম। কনফার্ম বাটনে প্রেস করার সাথে সাথে আপনার বিকাশ থেকে পর্যাপ্ত টাকা কেটে নেবে আর আপনার টিকিটটা দিয়ে দেওয়া হবে। যে এখানে কিন্তু আমার টিকিটটা পিডিএফ অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। তাছাড়া আপনার মেইলেও চলে যাবে। এখান থেকে প্রিন্ট টিকিট নাও থেকে আপনি প্রিন্ট করে নিতে পারেন, অথবা আপনার মেইলও চলে আসবে, সেখান থেকেও আপনি নিতে পারেন। এভাবে আপনি চাইলে এইভাবে ট্রেনের টিকিটটা আপনি বাসায় বসে কেটে নিতে পারেন। তাছাড়া যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্টসে জানাতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।